রমজান আসলেই তুমি নেককার হয়ে যাবা, তুমি গুনাহ ছেড়ে দেবা, এটা তুমি চাইলেই পারবা না। কেননা তার আগে থেকে তোমার 15 দিন আগেই তোমার প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি কাজের জন্য মানুষের জন্য প্রস্তুতি নেওয়া অতিটা জরুরি। সেটা ভালো কাজের জন্য আগে থেকেই তোমার প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। তাই রমজান আসার আগেও তোমার প্রস্তুতি নিতে হবে এই শাবান মাসে। অর্থাৎ এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি কীভাবে নিয়েছেন, তিনি প্রস্তুতি নিতেন, তিনি বেশির থেকে বেশি রোজা রাখতেন, তিনি নফল রোজা আদায় করতেন। তাই আমারও আত্মারও প্রত্যেকটি মানুষের জন্য এই রমজান মাস আসার আগে শাবান মাসে প্রস্তুতি নেওয়া। এই শবে বরাত অর্থাৎ শবে বরাত কবে এবং কিভাবে আমরা প্রস্তুতি নেব। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শবে বরাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা মানুষের প্রতি রহমত করেন এবং মানুষের গুনাহ মাফ করে দেয়। তবে ওই সব মানুষদের নয় যেই সব মানুষ মা বাবার থেকে খারাপ ব্যবহার করে, ওই সব মানুষ যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওই সব মানুষ যারা ভালো কাজ থেকে দূরে থেকে খারাপ কাজের ভিতর মন্দ কাজের ভিতরে লিপ্ত থাকে, ওই সব মানুষ যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে অন্য সম্পত্তিকে লুটে নেয়, হিংসাকারী অহংকার ব্যক্তি, এইসব মানুষদের আল্লাহ তাআলা ক্ষমা করে না। যারা হিংসা অহংকার ব্যতীত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করেন, তাদের প্রতি বরকত, তাদের জীবনকে সুন্দর করে দেন। তাই এই রমজান মাসকেও সামনে রেখে আমাদের এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এই সব জিনিসকে ধরতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, এইসব বেশির থেকে বেশি করতেন। আমাদেরকেও এইসব বেশির থেকে বেশি করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম বৃহস্পতিবারে রোজা রাখতেন, আমাদেরকেও রাখতে হবে। তিনি দেখা যাচ্ছে 13, 14, 15 অর্থাৎ শাবান মাসের আরবিতে বাংলা ইংরেজিতে পড়ে 1, 2, 3 এভাবে রোজা রাখতেন, অর্থাৎ সামনের মাসে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে আপনারা এভাবে রাখুন। দেখা যাচ্ছে তাহলেই দেখা যাবে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শাবান মাসটাকে অর্জন করেছেন, কীভাবে তিনি শাবান মাসটাকে পালন করেছেন। আমারও সেইভাবে করা হয়ে গেল, আমিও সেইভাবে করলাম। অর্থাৎ আমার মন গড়াভাবে মনে না হয়ে যায়। এইসব জিনিস বেশির থেকে বেশি করতে হবে এবং বেশির থেকে বেশি ধরতে হবে। আর কোন সব জিনিসকে বর্জন করতে হবে, এই যে যেমন বিষয় হলো আতর ফুটানো, ফুটকা ফুটানো, বাজি ফুটানো, মরিচ বোমা যাই হোক না কেন, এইগুলো ফুটানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইগুলোকে আমাদের বর্জন করে দিতে হবে। তারপর হচ্ছে এই যে ফিন্নি, হালুয়া এইগুলো ইত্যাদি খাওয়া, তারপর হচ্ছে গতভাবে সবাই মিলে একসাথে কিছু পাক করা, তারপর একটা ফেতনা সৃষ্টি হয়, এইগুলো থেকে বিরত থাকা। আবার অনেকে দেখা যায়, অনেক যুবকরাই আছে যে তারা মোটর সাইকেল নিয়ে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, 10 মসজিদে দেখা যায় 20 রাকাত নামাজ পড়ে তারা মনে করে যে আমরা অনেক বড় একটা পুণ্যের কাজ করে ফেলেছি। আসলে না, এটা হচ্ছে আরও দেখা যাচ্ছে কি আপনার ভিতরে আরও ফেতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা যাচ্ছে সারা রাত নামাজ পড়ে আপনি ফজরে নামাজটা পড়লেন না, আসলে কোনো দাম নাই। কিন্তু মনে হচ্ছে এটা নফল নামাজ, আপনি নফল ছেড়ে দিয়ে ফরজ ছেড়ে দিয়ে আপনি নফলকে বেশি তাকিদ দিচ্ছেন, এমনটা মনে না হয়ে যায়। মেন হলো যে রমজানে আসার আগে আপনি গুনাহ ছেড়ে দেন, আপনি নেককার হয়ে যাবেন, আপনি চাইলেও পারবেন না। তবে এর আগে যদি আপনি প্রস্তুতি নেন, কীভাবে প্রস্তুতি নেবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশির থেকে বেশি রোজা রাখতেন, অর্থাৎ তিনি জিকির আজকার সমস্ত কিছু করতেন। আমাদেরকেও বেশির থেকে বেশিগুলো করতে হবে যদি আমরা রমজানের সেই লাভবান হতে চাই, আমরা রমজানে যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আমরা রমজানে যদি আমাদেরকে গুনাহ মাফ করতে চাই, আমরা রমজানে যদি আমাদের আমরা দিনের পথে সঠিকভাবে চলতে চাই, তাহলে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। একটা সাধারণত উদাহরণ দিয়েই দেখেন, একটা বিবাহ শাদীর জন্য বা যে কোনো একটা বাড়ি বিল্ডিং করার জন্য বা যে কোনো একটা কাজ করার জন্য মানুষ 6 মাস, 2 মাস, 5 মাস আগে থেকে প্রস্তুতি নেয়। কিভাবে করলে ভালো হয়, পরামর্শের পর পরামর্শ এভাবে করতেই তালে থাকে। একের পর এক বাড়িওয়ালার সাথে বা অথবা আশেপাশের মানুষের সাথে এইভাবে পরামর্শ করে দেয়। ঠিক আমাদেরকেও এইভাবে রমজান মাসটাকে সুন্দর করার জন্য আমাদেরকেও পরামর্শ করতে হবে। তবে কাদের সাথে? আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে হবে যে আমি রমজান মাসে কীভাবে বেশির থেকে বেশি নেকি অর্জন করতে পারি। তারপর হচ্ছে আমার বাড়িওয়ালাদের সাথে পরামর্শ করতে হবে যে এই রমজান মাসে আমরা বেশি খাবারের কোনো আয়োজন করব না, এই রমজান মাসে আমরা বেশি থেকে বেশি নফল নামাজ পড়ব, অর্থাৎ এই বেশির থেকে বেশি আমরা জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব। আর যতগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা সবাই গুনাহের কাছ থেকে বিরত থাকব, আমরা সকলে নামাজের প্রতি মনোযোগ হব, আমরা সকলে আজে বাজে আড্ডা থেকে বিরত হয়ে যাব, আমরা সকলে গান বাজনা ইত্যাদি যে কোনো কিছু থেকে আমরা দূরে থাকবো। এইরকমভাবে যদি আপনি এই রমজানের আগেই এই শাবান মাসে যদি অর্জন করতে পারি, নিয়তটাকে করতে পারি, তাহলেই আমার আত্মার দ্বারা সম্ভব ওই রমজান মাসে সমস্ত গুনাহ কিছু ছাড়া।
কিন্তু আপনি যদি এরকম ফিকির না করে, চিন্তা না করে, পরামর্শ না করে বাড়িওয়ালাদের সাথে আমি যদি মনে করি যে রমজান আসার সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে দেবো, আসলে এটা সম্ভব হয় না। তবে রমজানে আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মাজায় গামছা বেঁধে হলেও তোমরা এইভাবে প্রস্তুতি নাও। যেমন কৃষি কাজ করার জন্য মানুষ যেখানে একটা পরিশ্রমী কাজ করার জন্য আগে থেকে প্রস্তুতি নেয়, মাথায় গামছা বেঁধে তোমরাও এইরকমভাবে শাবান, রজব মাস, শাবান মাসে এইরকম প্রস্তুতি নাও যে সামনে রমজান চলে আসছে, অর্থাৎ গুনাহ মাফের একটি মাস চলে আসছে। এটা একটি গনিমতের মাস, যার কারণে হয়তো মানুষ সৌভাগ্যবান যারা আছে তারা পাবে, কেউ পাবে না। অর্থাৎ এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই রমজান মাসে আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা রোজা রাখবো, তারাবি পড়বো, আমরা কিভাবে আমরা ভালোর পথে চলবো, আর কি কি জিনিসগুলো আমরা বয়কট করব, গান বাজনা ইত্যাদি, নাটক, সিনেমা, তারপর হচ্ছে আতর ফোটানো, বাজি ফোটানো, আজে বাজে আড্ডা, মানুষের গীবত গাওয়া, বা হচ্ছে সময় অপচয়ভাবে সময়কে ব্যবহার করা, অনর্থকভাবে সময়কে নষ্ট করা, এর থেকে আমরা বিরত থাকবো। কেননা এর থেকেও আমাদের অনেক ফায়দা হবে। আমরা যদি এই সময়গুলো অনর্থক ব্যয় করি, আল্লাহ তাআলা এই সম্পর্কে তো আমাদের কাছে জিজ্ঞাসা করবে, তোমাকে সময় দেওয়া হয়েছে, তুমি সেই সময়টা অনর্থকভাবে ব্যয় করেছো কেন? অর্থাৎ প্রত্যেকটা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই শাবান মাসের অনেক বরকত আছে, এই শাবান মাসের অনেক ফজিলত আছে। এই শাবান মাসেই অর্থাৎ হচ্ছে একটা বরকতের মাস, এই শাবান মাস হচ্ছে অনেক ফজিলতের মাস। এই মাসে আপনি বেশির থেকে বেশি নামাজ, অর্থাৎ নফল নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এগুলো করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আর সাবধান, আমরা যেন ওই আতর ফোটানো, বাজি ফোটানো, ফুটকা ফোটানো, এর থেকে আমরা যেন বিরত থাকি। কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে নিষেধ করেছেন, আমরা আমাদের মন ঘোরাভাবে না করে ফেলাই। আর অনেকে দেখা যাচ্ছে সমাজে চলিত আছে যে এই হালুয়া, ফিন্নি, এগুলো একের বাড়ি একে বিলানো, এর বাড়ি থেকে ওর বাড়ি বিলানো, এর থেকেও আমরা বিরত থাকবো। ঠিক আছে? আর হচ্ছে এই জিনিস থেকে বিরত আমাদেরকে সকলেরই থাকতে হবে। কেননা দেখা যাচ্ছে কি এই জিনিসটা একটি ফেতনার বিষয়। আর একটা আছে, আপনি গান বা আতর ফোটাচ্ছেন, আতর ফুটে আমরা অন্যভাবে উদযাপন করতেছি, এটা থেকে আমরা সবসময় হেফাজতে থাকবো। এই শাবান মাসটা হলো অনেক একটি বরকতের মাস। এই মাসটায় আমরা বেশির থেকে বেশি আমল করার চেষ্টা করব, যাতে আমরা রমজানকে সামনে টার্গেট রেখে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমরা জীবনটাকে সুন্দর করে সামনের দিকে এগোতে পারি, আমরা আমাদের জীবনটাকেও সুন্দর করতে পারি, আমাদের আমল নামাটাকে সুন্দর করতে পারি, আমাদের বাকি জীবনটা ভবিষ্যৎটাও সুন্দর করতে পারি, আল্লাহ তাআলার কাছে থেকে আমরা সব কিছু চেয়েও নিতে পারি। এইভাবে রমজানটাকে আমরা টার্গেট রেখে সামনে রেখে শাবান মাসের প্রস্তুতি নেই। আর শবে বরাত আগামী 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিবাগত দিনে যে রাত্রে নামাজ, বুধবারে রোজা, আপনারা এটা রাখবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য আমি রোজা রাখতেছি, বা আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য আমি 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেছি। তবে শর্ত একটাই, এমন কোনো কোথাও নেই যে একবার সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার বা সূরা ইখলাস 5 বার, 10 বার, 8 বার, এরকমভাবে কোথাও নেই। ঠিক আছে? আপনি যে কোনো সূরা দ্বারা নামাজ পড়তে পারবেন, যে কোনো আলহামদুলিল্লাহ সূরার সাথে যে কোনো সূরাভাবে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে সাধারণত নামাজ পড়ে থাকি এইভাবেই নামাজ পড়বেন। তবে এটা হচ্ছে 2 রিকাত করে, আপনি যে কয় রিকাত পড়তে পারেন সমস্যা নাই। তবে এতটুকু দেখবেন যে আপনি নামাজ পড়তে পড়তে এমন একটা পজিশনে চলে গেলেন আর শরীরে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমাইলেন, ফজরের নামাজটা টের পাইলেন না, এরকমটা মনে না হয়ে যায়। আপনি এরকম সতর্কতার সাথে দেখে আপনি নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। আর যেসব খারাপি জিনিস, আপনার পরিবারের সাথে, আপনার আত্মীয়তার সাথে, সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে আত্মীয়তা ছিন্ন করবেন না, কারো প্রতি অবহেলা করবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, ইত্যাদি বলতে যত মন্দ কাজ আছে এগুলো ছেড়ে দিবেন। আর নিজেদের ভিতর পরামর্শ করে যে আমরা রমজান মাসটা ভালো থেকে ভালো কাটাতে পারি, এটাও ফিকির করা। কেননা যে হয়তো একটি রাত, অর্থাৎ এই রমজান মাসে একটা নফল নামাজও ফরজের সমতুল্য। আর হচ্ছে একবার একটা এই রমজান মাসে 1-10-70, একটি সব কাজ করলে 70 গুণ হয়ে যায়। আপনি যখন এই যে নফল নামাজটা পড়বেন, এটা শুধুমাত্র নফল নামাজ। আর রমজানে কী করলেন, নফল নামাজ আদায় করে গেলাম, এটা ফরজের সমতুল্য সওয়াব হয়ে যায়, 70 রিকাত নফল নামাজের সওয়াব হয়ে যায়। অর্থাৎ এই রমজান মাসে জীবনটাকে আমরা গনিমতের মাল মনে করে, গনিমতের একটা মাস মনে করে আমরা চেষ্টা করব আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। আমরা চেষ্টা করব আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য, মা বাবার সাথে ভালো রাখার জন্য, পাড়া প্রতিবেশীর সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য, বাড়ির মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। এইটা আমরা অর্জন করব যে কীভাবে আমাদের জীবনটাকে সুন্দর করব। অর্থাৎ দুনিয়ার মানুষ হয়তো আপনাকে ফেরত দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ফেরত দেবে না। দুনিয়ায় হোক আর আখিরাতেও হোক, আপনি অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। অতএব আল্লাহ তাআলার কাছে যান, দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি কোনো কিছু চাওয়ার আশা করেন না।
মানুষ শুধু আপনাকে ধোকাই দেবে, কষ্টই দেবে, এটাই করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো হতাশায় ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই নিরাশ করবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুঃখের পরে সুখ রেখেছেন, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা একা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। দুনিয়ার মানুষ একা তো একা, কেউ কারোর সঙ্গে নয়। স্বার্থ ফুরিয়ে গেলে সকলে দূরে চলে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একা ফিরলে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে আছেন। তাই অতএব আল্লাহ তাআলার কাছে চান, আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার জীবন সুন্দর হবে। অর্থাৎ এই শ্রাবণ মাসে আজকে আমরা জানতে পারলাম যে এই শ্রাবণ মাসে আমরা বেশি ভালো জিনিস অর্জন করব আর সমস্ত খারাপ জিনিস বয়কট করে দেব। সামনে রমজানকে রেখেই আমরা এইগুলো করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা জীবনকে আল্লাহ তাআলা যেন সুন্দর এবং ভালো করে দেয়, ইনশাআল্লাহ করে দিবে। এবং এইভাবে নিয়ত করে আমরা বাকি জীবনটা কাটাই ইনশাআল্লাহ।